গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা একদম স্নান করে আমার পুজো হয়ে গেল। গোবিন্দ দর্শন করে নাও। তারপরে পুজো সেরে এসে ব্রেকফাস্ট করছি, এরপরে একটু বেরোবো, তাই তাড়াতাড়ি সব করছি অনেক সকাল থেকে। ব্রেকফাস্টে আজকে এরকম ছিল: তরকারি, সবজি, রুটি। যাই হোক, রান্নাও সেরে নিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, পরে করব। তো এই দেখো, একদম ব্রেকফাস্ট করে সেজে গুজে বেরিয়ে পড়লাম। শাড়ি পরেছি, এমন এক জায়গায় যাব, শাড়ি পরতে হবে। সব জায়গায় তো সব রকম পোশাক পরা যায় না, তাই না? তো যাই হোক, আমি আর স্যার বেরিয়ে পড়লাম। চলো, কোথায় যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি দূরে না, কাছেই যাব। রাস্তাতে আজকে একদম লোকজন কম, তার কারণ আমাদের এখানে মার্কেটটা আজকে বন্ধ থাকে, তাই লোকজন কম। তো এখানে একটু মিষ্টি নিলাম। এই দেখো, চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। তো এইখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় 2-3 ঘন্টা। তোমাদের সঙ্গে অত শেয়ার করিনি, গল্প টল্প হচ্ছিল। তোমাদের লোকনাথ বাবার মন্দিরটা দেখো, একটু দেখাচ্ছি। এই তো সামনে চলে আসছে বাবার অনুষ্ঠান। একদম জমজমাটি অনুষ্ঠান হয় এইখানে, দারুণ হয়। এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই দেখো কে বসে রয়েছে। তারপরে এইখানের এই যে মন্দিরের সামনে ফুলের গাছগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। এটা দেখো কিসের গাছ বলো তো? এটা হচ্ছে রাঁধুনির গাছ। দারুণ লাগছে, কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম ধনে, তারপরে দেখছি রাঁধুনি। আর এই দেখো কত জবা ফুল ফুটেছে, দারুণ লাগছে, কিন্তু খুব ভালো লাগে এই কালারটা। আর এখানে একটা না বন্ধুরা, দারুণ একটা গোলাপ গাছ ছিল, গোলাপ গাছটা এসে দেখছি কেটে ফেলেছে, দারুণ ছিল গোলাপটা। তো যাই হোক, তারপরে এইখানে এই দেখো সিকিমের লঙ্কা এদের বাড়িতেও রয়েছে। এইখানে যে টিফিন খেলাম, টিফিনে এরকম ছিল লুচি, সবজি, ঘুগনি, অনেক কিছু ছিল, বানানা, মিষ্টি। তারপরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখো চা বাগানটা একটু শেয়ার করছি। বাড়িতে চলে এসেছি বন্ধুরা। বাড়িতে এসে এই দেখো রান্নাগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। খুব তাড়াতাড়ি রান্না করে গিয়েছিলাম। এই যে রান্না হয়েছিল, এই যে চিকেন কারি হয়েছিল, আর অল্প রান্না করে গিয়েছিলাম। এটা জিঞ্জার সোনার জন্য আনা ছিল চিকেনটা। তো এটাতে একটুনি মানে হাড়হাড্ডি বেশি ছিল, পছন্দ করে না, করে হয়তো, আমরা খেতে দিই না। যাই হোক, একবেলার জন্যে করা হয়েছিল। আর হয়েছিল এই যে বড়া ভাজা, আমার ছাদ বাগানের গাঁদাল পাতা, এর মধ্যে মসুরির ডাল, আতপ চাল ভেজা ছিল, তার মধ্যে পাতা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে বড়া ভাজা। খেতে কিন্তু খুব স্বাদ এবং উপকারী, কিন্তু দেখতে একটু ব্ল্যাক হয়। তো যাই হোক, এই বড়া ভাজা ছিল, আর ছিল স্যালাড, শসা, লঙ্কা, পেঁয়াজ, আর ছিল এই যে আমার ছাদ বাগানের তোমাদের যে কয়দিন আগে দেখালাম মিন্টের গাছ, এই দেখো তুলে চাটনিও করা হয়ে গেল, শেয়ার করলাম। পাতাটা তোলা শেয়ার করা হয়নি, চাটনিটা করছি এখন। খুব তাড়াতাড়ি ঝটপট কাজ সেরে নিয়েছিলাম সকালবেলা বন্ধুরা, বেরোবো বলে। তো যাই হোক, এই যে এরকম হয়েছে। দেখো লাগানো হলো, তোমাদের সামনে লাগিয়েছিলাম, আবার দেখো তুলে এখন চাটনিও খাচ্ছি। তো এইসব আমাদের আজকে লাঞ্চ মেনু। তারপরে বন্ধুরা লাঞ্চ করে শুয়েছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলবেলা কাজটা সেরে সন্ধেবেলা চা খেতে বসে পড়েছি। চায়ের সঙ্গে টা ছিল আজকে ম্যাগি স্যুপের মতো। তারপরে আবার দেখো পরের দিন, গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিন সকাল। আর রাত্রিবেলা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, আর ভিডিওটা শেষ করিনি, একদম জাস্ট এই 2-3 মিনিটের ভিডিও হয়েছিল। তা ভাবছি কালকেও একটু দেখাবো। এই যে সকালবেলা আবার ব্রেকফাস্টে রয়েছে এরকম সব কিছু, রুটি, সবজি, এ ধরনের ব্রেকফাস্ট ছিল। রুটি কতগুলো করেছি দেখো, অনেকগুলো রুটি করেছি। তো যাই হোক, এটা আজকে আমাদের মানে মনে হচ্ছে যে কি যেন রাত্রিবেলাও থেকে যাবে নাকি। তো যাই হোক, আগে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে। তো চলো, মর্নিং আবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটি আমি শেষ করব, বেশি বড় করব না। অনেক কালকে থেকে শুরু করছি, তো বেশ মানে চলছে।
আর জিঞ্জার সোনা ঘরে এসেছে, এসে দেখো বায়না করছে বাইরে যাবে, লেগে দিয়েছি একটু দরজাটা। এখন যাওয়া হবে না বাবা, মেন গেট খোলা রয়েছে, মেন গেট খোলা দেখলে না ও বাইরে যেতে চায়। তা আর তুমি খোলো, খুলে যদি যেতে পারো যাও, খোলো। এই বাবা যে তুলে দিয়েছি, দেখো খোলো, খুলতে পারবে নাকি দেখো। তো যাই হোক, ওর সঙ্গে এগুলো তো সারাদিন করতে হয়। এইবার দেখো ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, ওয়াশিং মেশিনে কাপড় কাচা চলছে। আমি ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা। এটা দেখো না নাচছে, এটা একটু এরকম নাচে, আর তাই দেখো খুলে দেখছি কেন এরকম করছে, একটু কাপড় চোপড় দেওয়া বেশি হয়ে গেছে, তাই একদম দলা মুচড়া হয়ে আছে, তাই এটা খুলে আবার এই যে ঠিক করে দিচ্ছে স্যার। তারপরে ওয়াশিং মেশিনের কাপড় কাচা কমপ্লিট হোক। এইদিকে এখন হচ্ছে জিঞ্জার সোনাকে ডেকে ডেকে নিয়ে আসতে পারলাম না। এ দেখো ওর খাবারটা একদম মজুত করে রেখে দিয়েছি, কি বলবো বলো, মানুষের বাচ্চার মতো ঢেকে রেখে দিলাম। এখন ওকে গিয়ে কোলে করে নিয়ে এসে খাওয়াতে হবে। চলো ওকে নিয়ে আসতে যাব। ও ঘুমিয়ে পড়েছে মনে হয় বন্ধুরা, স্নান করা হয়েছে তো, স্নান করে ও ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো ঠাকুর ঘরের ব্যালকনিতে ঘুমিয়ে পড়েছে। আর আমার এই দেখো গোপু সোনাকে স্নান টান করে বসে দিয়েছি, দিয়ে সামনে ভোগও ঢেকে রাখি সমস্ত দিন ওর জন্যে। তারপরে দেখো আমার এটা কি বলবো, সোনা মানিক, মানিক সোনা, জিঞ্জার সোনা ঘুমোচ্ছে দেখো কীরকম স্নান করেছে, দেখো চকচকে ঝকঝকে হয়েছে, আর পুরো ঘুমোচ্ছে স্নান করে একদম রিল্যাক্সে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটি এইখানেই রাখবো, আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা ছোটই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার আর জিঞ্জারের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে। আর এগিয়ে নিয়ে চলো বন্ধুরা, সবাই মিলে এগিয়ে নিয়ে চলো, কাছের বন্ধু হয়ে যাও। জিঞ্জার সোনা এত সুন্দর ঘুমোচ্ছে না, ওকে ডেকে নিয়ে গিয়ে আবার খাওয়াতে হবে। চলো আজকের মতো টাটা।